একসময় বিএনপির রাজনীতির সঙ্গে তিনি খুবই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখতেন এবং জড়িত ছিলেন। বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ মানুষ ছিলেন। বিএনপির ডাকসাইতে জাদ্রেল বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। তারপরে একটা সময় দেখা গেল যে বিএনপির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল 2023 সালের দিকে। তারপরে এই পট পরিবর্তনের পরে নতুন দল করলেন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে। সেই নতুন দল করার পরে এবার গ্রেপ্তারের কবলে পড়লেন। যদিও বলা হচ্ছে আটক, বলছি বরেণ্য সাংবাদিক শওকত মাহমুদের কথা, যিনি জাতীয় প্রেস ক্লাবেরও সাবেক সভাপতি। শওকত মাহমুদকে আটক করা হয়েছে। সেটাকে জিজ্ঞাসাবাদের জন্য বলা হলেও সম্ভবত সেটা গ্রেপ্তারের দিকেই যাচ্ছে, কারণ তার বিরুদ্ধে রয়েছে মামলা। মার্কিন নাগরিকের বিরুদ্ধে যে মামলা ছিল, সেই মামলা যেটা সরকার উৎখাতের ষড়যন্ত্র, ভয়াবহ অভিযোগ। কি অভিযোগ শওকত মাহমুদের বিরুদ্ধে? কেন এই ধরনের অভিযোগ ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধেও ছিল, কিন্তু ইলিয়াস কাঞ্চন এখন দেশের বাইরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকটা বলা যায়। ব্রেন ক্যান্সার হয়েছে তার আর দেশে ফেরার সম্ভাবনা খুবই কম। গ্রেপ্তারের সেই ব্যাপারটা ইলিয়াস কাঞ্চনের দিকে আগে যেত, কিন্তু শওকত মাহমুদ আটক হলেন। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দিনভর। শেষ পর্যন্ত কি অবস্থা সেটা আমরা হয়তো এই মুহূর্তে পরিষ্কার করতে পারবো না। চলুন জেনে দেখি শওকত মাহমুদ কিভাবে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী, সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পট পরিবর্তন, শেখ হাসিনা সরকারের পতনের পরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলেন এই শওকত মাহমুদ। তাদের সরকারের পতনের পরে শওকত মাহমুদদের মতো মানুষদের তো বীর বিক্রমে পথ চলার কথা, খুবই ভালো থাকার কথা, কিন্তু ভালো থাকতে পারছেন না বোধহয়। সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। আজকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গণমাধ্যম বলছে তাকে গ্রেপ্তারই করা হয়েছে। শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার। সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত 20 সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত এনায়েতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই একই মামলায় এবার শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হলো। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং জনতা পার্টি, যেটা নতুন করা হয়েছে, ইলিয়াস কাঞ্চন সভাপতি এবং শওকত মাহমুদ সাধারণ সম্পাদক, সেই জনতা পার্টির শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বিকাল 4টায় বিডি নিউজ 24-কে জানিয়েছেন। তার সাথে আমরা কথা বলছি। শওকত মাহমুদের ছোট ছেলে সুলতান মাহমুদ সিয়াম বিডি নিউজ 24-কে জানিয়েছেন, বাবাকে আমাদের আফতাবনগরের বাসার নিচ থেকে নিয়ে গেছে। তারা 12:30টার দিকে এসেছিল, আধা ঘন্টা কথা বলেছে, তারপর নিয়ে গেছে। শওকত মাহমুদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এমন প্রশ্নের উত্তরে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা আছে, আমরা যাচাই করে দেখছি। সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে যে মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন, সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি। গত 20 সেপ্টেম্বর বেলা 10:30টার দিকে মিন্টো রোডে থেকে এনায়েতকে গ্রেপ্তার করা হয়। একটা গাড়িতে, প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে তিনি ঘুরছিলেন। ঘোরাঘুরির কারণ জানতে চাইলে এনায়েত কোনো উত্তর দিতে পারেননি। তখন পুলিশ তাকে হেফাজতে নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে রমনা মডেল থানায় মামলা করে। এনায়েত করিম চৌধুরী 1988 সালে আমেরিকায় যান এবং 2004 সালে আমেরিকার পাসপোর্ট পান। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে 6 সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে আসেন বলে পুলিশের ভাষ্য। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 25 এপ্রিল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে, যার চেয়ারম্যান হিসেবে রয়েছেন ইলিয়াস কাঞ্চন আর সাধারণ সম্পাদক মহাসচিব আছেন শওকত মাহমুদ।
এর আগে 2023 সালের 21 মার্চ শওকত মাহমুদকে বিএনপির ভাইস চেয়ারম্যান সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির বড় পদে অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারেননি তিনি, তাকে বহিষ্কার করা হয়েছিল। সেই সময় বনানীতে জাতীয় ইনসাফ কমিটি, ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস নামে একটা অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় সরকার গঠন করে নতুন সংবিধান প্রণয়ন ও তার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়। তখন সংগঠনের আহ্বায়ক ফরাদ মাজার ও সদস্য সচিব হিসেবে শওকত মাহমুদ বক্তব্য দিয়েছিলেন। 2023 সালের দিকে এই ঘটনা ঘটেছিল। শওকত মাহমুদ বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন ঠিকই, কিন্তু শেখ হাসিনা বিরোধী তো একটা জোরালো মুখ। শেখ হাসিনা বিরোধী অবস্থানের জন্য বেশ সমালোচিতও হয়েছিলেন শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগের দ্বারা। কিন্তু হঠাৎ করে তিনি এই সরকারের মানে বিরাগভাজন হলেন কেন, এই সরকার উৎখাতের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেলেন কেন? যে এনায়েত চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি অভিযোগ করেছেন যে তার সঙ্গে ইলিয়াস কাঞ্চন, জনতা পার্টি সহ আরও অনেকে জড়িত রয়েছে। এই জড়িত এরা কি মানে শওকত মাহমুদরা যারা একেবারে প্রকাশ্যে আওয়ামী বিরোধী রাজনীতি করেছেন, তারা কি এখন এই সরকারকে উৎখাত করছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? কিংবা এনায়েত চৌধুরী তিনি কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকার উৎখাত করছে, নাকি অন্য কোনো বাস্তবতা রয়েছে? এই রহস্য প্রকাশ করা হচ্ছে না। এই রহস্য প্রকাশ করা উচিত। যদি তারা সত্যি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার করা উচিত যে পেছনে আদতে কারা রয়েছে, কারা এই সরকারকে উৎখাত করতে চায়, এই সরকারকে উৎখাত করে কারা সুবিধা আদায় করতে চায়। শওকত মাহমুদের সম্পর্ক তো আওয়ামীপন্থী সম্পর্ক হওয়ার কথা নয়। তাহলে কোন পন্থার সম্পর্কের কারণে তিনি এবার গ্রেপ্তার হলেন? কিংবা এর আগে এনায়েত চৌধুরী যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকেই বা গ্রেপ্তার করা হয়েছে কোন রহস্যের কারণে? ব্যাপারগুলো খোলাসা করলে জনগণের কাছে একটা ক্লিয়ার মেসেজ যায়, সেটা সরকারের বোধহয় কর্তব্য। কারণ জনগণের জানার অধিকার রয়েছে যে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী, সরকার উৎখাতের রাজনীতি কারা করছে, কারা ষড়যন্ত্র করছে, এরা কারা। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।